বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে, এই নিয়ে বাংলাদেশের বিতর্কের শেষ নেই। ইতিহাসের দিকে তাকাই, তবে আসলে আমরা বলতে বাধ্য হব যে বাংলাদেশের আসলে কোনো একক স্বাধীনতার ঘোষকও নেই। বাংলাদেশের জাতীয় নেতাদের মধ্যে সর্বপ্রথম মৌলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতার কথা তোলেন। 1955 সালের 17 জুন তিনি ঘোষণা করেন, সাহিত্য শাসন না দেওয়া হলে পূর্ব পাকিস্তান স্বাধীনতার কথা চিন্তা করবে। 1957 সালের 7 ও 8 ফেব্রুয়ারি কাকমারি সম্মেলনে তিনি ঘোষণা দেন, যদি এভাবে পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানের শাসন শোষণ অব্যাহত থাকে তবে আগামী 10 বছরের মধ্যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলতে বাধ্য থাকবে। 1970 সালে 12 নভেম্বর মৌলানা ভাসানী ঘোষণা দেন, স্বাধিকার সাহিত্য শাসন নয়, এবার চাই স্বাধীনতা। 1971 সালের 3 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। সেই দিনই আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত এবং লাল সবুজের মানচিত্র খচিত পতাকাকে বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়। 1971 সালের 26 মার্চ পাকিস্তান বাহিনীর ক্র্যাকডাউন শুরু হলে জনাব তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবের বাসায় যান এবং তিনি সঙ্গে করে নিয়ে যান একটি টেপ রেকর্ডার এবং একটি কাগজে স্বাধীনতার ঘোষণা। কিন্তু শেখ মুজিব টেপ রেকর্ডারে স্বাধীনতার ঘোষণা দিতে এবং স্বাধীনতার ঘোষণার কাগজে সই করতে অস্বীকৃতি জানান। তাজউদ্দিন আহমেদ এবং তার ছাত্রদের হাত ধরে সেই স্বাধীনতা ঘোষণার কাগজ কিছু বিদেশি সাংবাদিকের হাতে পৌঁছে যায় এবং বিদেশি পত্র পত্রিকায় পরের দিন বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে বা শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে বলে প্রচারিত হয়। মুজিব কোনো স্বাধীনতার ঘোষণা দেননি। 1971 সালের 7 মার্চে শেখ মুজিব তার ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম একথা বললেও তিনি তার ভাষণের শেষে জয় পাকিস্তান বলে শেষ করেছেন। 7 মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের প্রতি ইঙ্গিত থাকলেও শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। 26 মার্চ আব্দুল হান্নান, যিনি তৎকালীন চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, যদিও সেটা খুব বেশি প্রচারিত হয়নি। 27 মার্চ বিদ্রোহী মেজর জিয়াউর রহমান প্রথমে নিজের পক্ষ থেকে এবং পরবর্তীতে রাজনৈতিক নেতাদের পরামর্শক্রমে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই সুদীর্ঘ ইতিহাস থেকে আমরা জানতে পারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সঙ্গে জড়িত ছিলেন প্রথমত মৌলানা ভাসানী, পরবর্তীতে ছাত্র সংগ্রাম পরিষদ বা শাহজাহান সিরাজ, লীগ নেতা হান্নান এবং মেজর জিয়াউর রহমান। এর থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের আসলে একক কোনো স্বাধীনতার ঘোষক নেই, আর বাংলাদেশের একক কোনো স্বাধীনতার ঘোষকের প্রয়োজনও নেই। বাংলাদেশের কোনো একক জাতির পিতাও দরকার নেই, বাংলাদেশের কোনো স্বাধীনতার ঘোষকও প্রয়োজন নেই।